নমস্কার, পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পূর্ণিমা মণ্ডল। আজকে আপনাদের সামনে খুব একটা নর্মাল রান্না নিয়ে এসেছি। খুব গরম পড়েছে, প্রচণ্ড গরমের জন্য আজকে আমি লাউ চিংড়ি করতে চলেছি। আপনারা দেখতে থাকুন। তাহলে চলুন আগে লাউটা কেটে নিই। আজকে আমি কিন্তু এই লাউ কুচে কুচে কাটবো না, কারণ আজকের রান্নাটা একটু অন্যরকম করতে চলেছি, তো সেই জন্য আগে কাটাটা দেখতে হবে আমি লাউটা কেমনভাবে কাটছি। আর সর্বপ্রথম একটা কথা বলে রাখি, এই লাউয়ের খোসা না ভাজা খুব ভালো লাগে, আলুর সাথে দিয়ে কুচি কুচি করে ভাজা করলে খুব ভালো লাগে। ওই জন্য আমি এই লাউয়ের খোসাটা ভাজা খাবো বলে ওই জন্যই আগে থেকে একটু মোটা করে লাউয়ের খোসাগুলো ছাড়াবো। একজন এই লাউটা গিফট করেছে, বাড়ির লাউ তার, কিন্তু কোনো সারের না, সেই জন্য লাউটা কিন্তু আমি এই খোসাটা রাখছি। বাজারের হলে রাখতাম না। এই লাউর খোসা আলু দিয়ে ভাজা এত ভালো লাগে, একদিন আমি শেয়ার করব অবশ্যই চ্যানেলে। এবার দেখুন আমি কিভাবে কাটছি লাউটা। লাউ আমি কুচি কুচি করব না, এরকম গোটা গোটা করব, এরকম গোটা গোটা করব, এরকম গোটা গোটা, দেখুন এরকম গোটা গোটা করব। কারণ এইভাবে গোটা গোটা করে আমি কীরকমভাবে রান্না করি সেটা দেখবেন। এইভাবে আমি লাউগুলো সব কেটে নেব। আর লাউ নরম জিনিস তো, একটু বড় থাকলে অসুবিধা হবে না, তাহলে একটু গোটা গোটা থাকবে, একটু বড় বড় করে কাটতে হবে। এইভাবে আপনারা করে দেখবেন। আর আমার চিংড়ি মাছগুলো একটু বড় বড় আছে, তো সেই জন্যই আজকের এই রান্নাটা করার চিন্তা ভাবনা করলাম। ছোট ছোট চিংড়ি নয়, বেশ বড় বড় চিংড়ি। বড় বড় চিংড়ি বলতে সেই ছাটি চিংড়ি। একটা লাউয়ের থেকে দু রকম রান্না হয়ে যাবে। এইভাবে আমি সব লাউগুলো কেটে তারপরে ফিরে আসছি। লাউগুলো সব কাটা হয়ে গেছে, দেখুন গোটা গোটা করে কেটে নিয়েছি। এবারে আমি এই লাউতে দুটো আলু দেব। আলুগুলো একটু ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে ঠিক ওই রকম গোটা গোটা করেই কাটবো। আমি আলু ভালো ওই বটিতে ছাড়াতে পারি না, এই মেশিন ছাড়া আমি ছাড়াতে পারি না, আলু ছাড়া ছাড়া ছাড়াতে পারি না, খুব অসুবিধা হয়। এবার আলুটাও ওরকম ঠিক গোট গোট করে কেটে নিচ্ছি। দেখুন এরকম এরকম গোটা গোটা করে জলে দিয়ে দিলাম, নইলে আলুটা কালো হয়ে যাবে। কারণ লাউ কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ তো নরম জিনিস। আর আলুটা যদি বেশি বড় দিই তখন আবার সময় লাগবে। আমার একটা চন্দ্রমুখী আলু আছে, অবশ্য তাড়াতাড়ি হয়ে যায়। আমরা সবসময় চন্দ্রমুখী আলুটা ইউজ করি কেন, চন্দ্রমুখী আলুটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর চন্দ্রমুখী আলুর একটা টেস্ট লাগে ভালো, জ্যোতি আলুর থেকে চন্দ্রমুখী আলুর টেস্ট লাগে ভালো। আমার কাটা হয়ে গেল, আলুটা কাটা হয়ে গেল। খোসাগুলো রেখে দেব, একটু কালকে করে নেব। প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিলে একদম পুরো টাটকা থাকবে। চলুন এবারে তাহলে রান্নাটা বসাবো। লাউ আলু চিংড়ি মাছ, চলুন রান্নায় যাই। তাহলে চলুন রান্নাটা শুরু করে দিই। আমি এখানে লাউগুলো কিন্তু সব কেটে নিয়ে ধুয়ে ফিরে এসেছি, গামলায় করে বসিয়ে দিয়েছি, ডেকচিতে করে আমি এটাকে ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি। এবারে এটাকে ভাপাতে দিয়ে দেবো, ঢেকে দিয়ে দিচ্ছি। লাউটা একটু ভেপে গেলে তারপরে আমি আরেকটা রান্নায় ফিরে আসবো। আমি দুটো উনুনই ধরিয়ে দিয়েছি, কারণ লাউটা ভাপাতে একটু সময় লাগবে। এবারে আমি এই উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল 1 চামচ, 5 ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি যে গোটা গোটা করে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো বাদামি কালারের করে একটু ভেজে নেব।
আলুর সাথেই লবণটা দিয়ে দেবো আলু ভাজার সময়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এ সাইডে কিন্তু আমার অলরেডি লাউ ভাপাতে শুরু হয়ে গেছে, কিন্তু অনেকটাই কমে গেছে। আলুটা একটু ভেজে নেব ভালো করে। আলুগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, একটু লাল বাদামি কালারের হয়ে গেছে। এবারে আমি ওর সাথে দিয়ে দেবো 6টা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি। একদম নর্মাল রান্না, গরমের সময় কোনো রিস্ক নয়, একদম নর্মাল রান্না, খেতে খুব সুস্বাদু। এবারে টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, দানাটা বার করে দিয়েছি। দেখুন আমরা এই টমেটোর দানাটা কিন্তু যাদের ইউরিক অ্যাসিড তাদের কিন্তু খুব ক্ষতি করে। তা আমাদের বাড়িতে কারোরই নেই, কিন্তু সাবধানতা অবলম্বন করা আমাদের খুবই প্রয়োজন। সচেতন আমাদের সবাইকে হতে হবে। আমি বরাবরই জন্য টমেটো যখনই দিই দেখবেন আমি টমেটোতে দানাটা রাখি না, দানাটা ধুয়ে বের করে দিই। টমেটোটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি আস্তে আস্তে মশলাগুলো দেব। কিছুই মশলা আমি এমন কিছু মশলা দিচ্ছি না। দেখুন আলুর সাথে একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো। কারণ গোলমরিচের গুঁড়ো এই জন্যে দিলাম, লঙ্কা কেটে দিয়েছি, ঝাল অল্প বার হবে, ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিলে খুব ভালো লাগবে। আর আমাদের কিন্তু রান্নায় একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া খুবই ভালো, গোলমরিচটা খাওয়া খুবই ভালো হার্টের পক্ষে। এইবার আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, আগেই, সেই চিংড়ি মাছগুলো আমি এর সাথেই দিয়ে দেবো। আলুর সাথে দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। এখন কত সুন্দর একটা কালারও এসছে। মশলাগুলো কিন্তু হালকা তেল ছাড়া হয়ে গেছে। একটু গ্যাস সিমে দিয়ে আমি ভালোভাবে মশলাটা দিয়ে ভালো করে কষাই করে নিলাম। এবারে লাউ আমার এধারে ভাপানো হয়ে গেছে, লাউ দেবো। এবার গ্যাসটা সবসময় সিমে দিয়ে রাখবেন। এবারে আমি লাউটা দিয়ে দেব, ভাপানো আছে। এটা গরম আছে তো, যার জন্য এই পুরোটা আমি ঢেলে দিয়ে দিচ্ছি। পুরো লাউটা ঢেলে দিয়ে দিলাম, ভাপানো লাউ। এবার লাউয়ের সাথে একটু জল ছিল, সেই জলটা দিয়ে ভালোভাবে কিন্তু মশলাগুলো লাউ আলু সব মাখামাখি হয়ে যাবে। ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কত সিম্পল রান্না, আর এইভাবে লাউ যদি খান সত্যি মুখে লেগে থাকবে। এইবারে আমি আর কিছুক্ষণ থাকবে, এইভাবে আমি ঢাকা দিয়ে দেব, তারপরে আমি আবার ফিরে আসছি। ঢাকনাটা খুলে দেখব কতটা কমে এসছে। দেখুন তখন লাউগুলো পুরো সবুজ সবুজ ছিল এবং গোটা গোটা বড্ড বড় বড় দেখাচ্ছিল। এবার দেখুন একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে একটু চিনি দেব। মশলা আমি ফার্স্টে দিলাম কেন আলুর সাথে, কারণ লাউয়ের সাথে কখনো মশলা দিয়ে তো ভাজা যাবে না, সেই জন্য আমি আগে থেকে আলুর সাথে চিংড়ির সাথে এই মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছি। এবারে একটু চিনি দিলাম 1/2 চামচের মতো। যে যেমন লঙ্কা খান বা মিষ্টি খান সে সেরকম বুঝে কিন্তু লঙ্কা আর মিষ্টিটা দেবেন। এবারে দেখুন একদম পুরো আলু লাউ চিংড়ি সুন্দর একটা হয়েছে। এবারে আমি হালকা করে একটু জল দেব, মানে বেশি জল দেব না, কারণ লাউ থেকে তো অলরেডি জল বেরিয়ে ওটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। একটু অল্প করে দিলাম, কেন আমি একদম গা মাখামাখি রাখবো না, তরকারিটা একটু ঝোল থাকবে, ওই জন্যই আমি জলটা দিলাম। দিয়ে এবারে মশলাও যেটা ছিল সেটাও ভালোভাবে
চারিদিকের সব লাউ আলুতে মিশে যাবে। এবারে ফুটে উঠলে আর একটু ফুটলে আমি তরকারি নামিয়ে দেবো। এখন একটু ফুটুক, ঢাকা দিয়ে দিই। ঢাকনাটা খুলে দেখবো এবারে কতটা ঝোল মরে গেছে। ঝোল অনেকটাই মরে গেছে। এবার একটু টেস্ট করব আমি যে লবণটা ঠিক আছে কীরকম, কারণ আলুর সময় দিয়েছিলাম লবণটা, তারপরে চিনি পড়েছে, মিষ্টি পড়েছে, কেমন টেস্টটা হবে, লবণটা কেমন আছে একটু টেস্ট করে নেবেন। পারফেক্ট আছে। আর কিন্তু দেখুন আমি এখানে এমন কিছু মশলা দিইনি, কাঁচা লঙ্কার তরকারি, একটু গোলমরিচ দিয়েছি, তাতে দেখুন তরকারির টেস্টটা যা দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে খেয়ে দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন মানুষ হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে টিপে আমার পাশে থাকবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রান্না করব তাহলে আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। থ্যাংক ইউ। আমার লাউ চিংড়ি কমপ্লিট।